সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করছি। সেটা হলো, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই ডক্টর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়ে ডক্টর ইউনূসকে আমরা প্রধান উপদেষ্টা করেছিলাম। আজকে আমরা কেন তার পদত্যাগ চাই? আজকে আমরা কেন ঐক্যমত্য কমিশনের পদত্যাগ চাই? তার সুনির্দিষ্ট ব্যাখ্যা জাতির কাছে উপস্থাপন করা উচিত। সেটা হলো, সর্বপ্রথম আমাদেরকে ঐক্যমত্য কমিশনে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা কি সংবিধানের মূল 4 নীতি বহাল রাখতে চান? না এই সংবিধানের মূল 4 নীতি আপনারা পরিবর্তন করতে চান? তখন আমরা বলেছিলাম, 30 লক্ষ শহীদের রক্তে লিখিত বাংলাদেশের সংবিধান, সেই সংবিধানের মূল 4 নীতি সেটা আমরা বহাল রাখতে চাই। কারণ আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে সংবিধান, সেই সংবিধানকে অবমাননা করতে পারি না। আমরা সেই 30 লক্ষ শহীদের রক্তকে অবমাননা করতে পারি না। আমাদের এনসিপির মতো এত বড় দুঃসাহস হয়নি যে যারা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমার একটি স্বাধীন দেশ দিয়ে গিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছেন, সেই 30 লক্ষ শহীদের রক্ত উপেক্ষা করে 3 লক্ষ মা বোনের ইজ্জত সম্মান উপেক্ষা করে এনসিপির মতো যে বলবো যে না আমরা সেই সংবিধান মানি না, সেই ভূখণ্ড মানি না, আমরা রাজাকার, সেই কথা আমাদের মুখে বলা সম্ভব নয়। আমরা জাতির কাছে আরো স্পষ্টভাবে বলতে চাই, আমাদের পক্ষে বলা সম্ভব নয় আমরা রাজাকার, আমাদের পক্ষে বলা সম্ভব নয় এই সংবিধান মানি না, আমাদের পক্ষে বলা সম্ভব নয় যে এই সংবিধানে ইসলামী প্রজাতন্ত্র অন্তর্ভুক্ত হোক। কারণ মুক্তিযুদ্ধের সময় এদেশের হিন্দুরা মুক্তিযুদ্ধ করেছেন, এদেশের বুদ্ধরা মুক্তিযুদ্ধ করেছেন, এদেশের খ্রিস্টানরা মুক্তিযুদ্ধ করেছেন। সেই 30 লক্ষ শহীদের রক্তের সাথে জড়িত আছে আদিবাসীদের রক্ত সহ বিভিন্ন ধর্ম বর্ণ জাতির রক্ত। সেই রক্তের সাথে প্রতারণা করা আমাদের পক্ষে সম্ভব নয়।